আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। দেশে ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা এবং সুফি মাজার সম্পর্কিত যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য এবং হামলার তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ধর্মীয় বা সাংস্কৃতিক সহিংসতা ও সম্প্রীতিকে বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা সরকার দৃঢ়ভাবে মোকাবেলা করবে। একই সাথে হামলার সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে বলেও উল্লেখ করা হয়। সাম্প্রতিক সহিংসতায় 270টি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। পোশাক কারখানায় চলমান সংকট নিয়ে মতবিনিময়ে ব্যবসায়ী নেতারা এই তথ্য জানান। তারা বলেন, শ্রমিকদের উস্কানি দিয়ে কারখানায় ভাঙচুর চালানো হয়। শ্রমিকদের দাবি জানানোর পর তা সমাধানের চেষ্টা করা হলেও আন্দোলন থেকে তারা সরেনি। এসব কারণে সময়মতো পণ্য রপ্তানি করা যাচ্ছে না জানিয়ে ব্যবসায়ীরা বলেন, বাংলাদেশের অর্ডার এখন প্রতিবেশী দেশে চলে যাচ্ছে। পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারলে কারখানা চালু রাখা কঠিন হয়ে পড়ছে বলেও জানান তারা। সেনাবাহিনী সময়মতো হস্তক্ষেপ না করলে এদেশের গার্মেন্টস শিল্প শেষ হয়ে যেত বলেও জানান মালিকরা। এই পরিস্থিতিতে শ্রমিকদের বেতন পরিশোধে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চান তারা। অনুষ্ঠানে শ্রমিক নেতা এবং উপদেষ্টারা উপস্থিত ছিলেন। ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রেন্ট নেইম্যানকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের 6 সদস্যের প্রতিনিধিদের নেতৃত্ব দিচ্ছেন তিনি। ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দলে ডোনাল্ড লু ছাড়াও রয়েছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার উপসহকারী প্রশাসক অঞ্জলি কাউসার, যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর এটি মার্কিন কোনো কর্তৃপক্ষের প্রথম বাংলাদেশ সফর। আগামীকাল প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে দেখা করবেন এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতির 7 দিন রিমান্ড আবেদন করেছে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগে আশুলিয়া থানার হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে রাজধানীর উত্তরা থেকে মোদ্দাসের খান জ্যোতিকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ। আন্তর্জাতিক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে খুব বেশি ভাবছেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে হোয়াইট হাউসে বৈঠকের পর তিনি কথা বলেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় বৈঠক করেন জো বাইডেন ও কিয়ার স্টারমার। বৈঠকে রাশিয়ার সীমানার ভেতরে ইউক্রেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সাংবাদিকদের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জানিয়েছেন, এসব বিষয় নিয়ে তারা আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আবারও আলোচনা করবেন। খেলার খবর। বৃষ্টিতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাঠ ভেজা থাকায় আজ বাংলাদেশ ক্রিকেট দলের নিয়মিত অনুশীলন হয়নি। পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে 2 দিনের বিশ্রামে থাকার পর আবার অনুশীলন শুরু করে টাইগাররা। সুতরাং ফুটবল নিয়ে মাঠে নেমে পড়েন তারা। টানা কয়েকদিন অনুশীলনের পর আজ বৃষ্টিতে ছেদ পড়ে। আগামীকাল দুপুর ভারত সফরে যাবে নাজমুল হোসেন শান্তরা। সেখানে 2টো টেস্ট ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।